সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। আজকের এই ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের স্বাদে কীভাবে বাসায় রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকে ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। আজকের ফ্রাইড রাইসটা রান্না করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমটা আমি গরম তেলের মধ্যে দেওয়ার পর এখানে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমের সাথে হলুদটা মিশিয়ে নিলে কিন্তু মিশতে চায় না, তাই আমি এই কারণে হলুদটা দিয়েছি সুন্দর একটি কালার আনার জন্য। হলুদটা দেওয়ার পর সাথে সাথে আমি ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ডিমটা আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। একই প্যানের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি একদম লম্বা চিকন করে কেটে নিয়ে চিকেনের সাথে কিন্তু আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে তারপর হাফ চা চামচ করে আদা রসুন আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এখন রসুনের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো বরবটি কুচি। বরবটিটা কিন্তু আমি কাঁচা বরবটি দিয়ে দিচ্ছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। এখন এই চিকেনের সাথে বরবটি আর গাজরটা ভালোভাবে ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর সাথে সাথে এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। তার সাথে এখানে আরও দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা এটা পুরোপুরি অপশনাল, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর তার সাথে এখানে ফ্রাইড রাইসের একটি রেডিমেড মশলা দিয়ে দিচ্ছি। এই রেডিমেড মশলাটা আপনার যে কোনো মুদির দোকানে আপনারা কিনতে পাবেন। ফ্রাইড রাইসের মশলাটা দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে গলে না যায়। এখন এই সব কিছু আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে সাথে সাথে এখানে আমি আগে রান্না করা রাইস চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করে নিয়েছি ঠান্ডা করে। এখন এই ফ্রাইড রাইসের রাইসটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের মতো নেড়েচেড়ে ফ্রাইড রাইসটা ভেজে নিব। একদম মিডিয়াম আঁচে রেখে তারপরে ফ্রাইড রাইসটা ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি ডিমটা উপরে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এখন ডিমটাও আমি আরও 1 মিনিটের মতো চুলার মধ্যে রেখে ভেজে নেওয়ার পর এখন ফ্রাইড রাইসটা এখন এই সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দেখুন আমার ফ্রাইড রাইসটা পুরোপুরি রেডি। চুলা থেকে নামিয়ে এখন আমি আপনাদেরকে ফ্রাইড রাইসটা পরিবেশন করে দেখিয়ে দিব। এই ফ্রাইড রাইসটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন ডিমটা উপরে দেওয়ার পর আমি সাজিয়ে নিচ্ছি। চাইনিজ সবজি বা চিকেন ফ্রাই দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।